আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম দেশের গভর্নর করে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশের মতো ছোট, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, 4টা দেশ মিলে একটা দেশ ছিল, সেটার নাম ছিল কি? শাম। শাম দেশের গভর্নর করে পাঠাইয়া দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। শাম দেশের গভর্নর করে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং বিশ্বনবী যখন দুনিয়াতে জীবিত ছিলেন তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেট, সুবহানাল্লাহ বলেন। একটা সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেটটা কি জানেন? বিশ্বনবীজি সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা সবাই আমার সামনে উপস্থিত, সব মানুষদের ভিতরে একটা গুণ থাকে। আমার যতগুলো সাহাবী আছে, আমার যতগুলো উম্মত আছে, সমস্ত উম্মতের ভিতরে এক একটা কোয়ালিটি আছে, এক একটা গুণ আছে। তবে শুনে রেখে দিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক উম্মতের এক একজন আমিন বিশ্বস্ত লোক থাকে। প্রত্যেক নবীর উম্মতের ভিতরে এক একজন বিশ্বস্ত লোক থাকে। কিন্তু আমি বিশ্বনবীর জামানায়, আমি বিশ্বনবীর কাছে, আমার কাছে একজন আমিন আছে, একজন বিশ্বস্ত লোক আছে। তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত বিশ্বস্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত তার আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিন খেতাব দিলাম। আমিন মানে বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। শাম দেশের গভর্নর করে বানালেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাম দেশের গভর্নর করে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বানায়া দিলেন, শাম দেশের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন শাম দেশে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্যে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখার জন্য, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে যেতে ভালোবাসতেন, কেউ যাতে না চিনে। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছদ্মবেশে চেহারাটা আড়াল করে যেতে ভালোবাসতেন। 400 দিরহাম, 400 দিনার স্বর্ণ মুদ্রা, 400 স্বর্ণ মুদ্রা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন যে কোনো একটা মাধ্যমে, যে এটা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আসো। এটা উমরের পক্ষ থেকে, এটা আমানত, উমরের পক্ষ থেকে এটা হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে আছেন, দেখছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গরিব মানুষদেরকে নিয়ে বসে কথাবার্তা বলছেন, দ্বীনের কথা, ইসলামের কথা, আখিরাতের কথা, নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা। এমন টাইমে ওমরের প্রতিনিধি একজন গিয়ে বললেন, ওমরের পক্ষ থেকে আসছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে 400 স্বর্ণ মুদ্রা। জুড়ে বলেন কয়শো? উমরের জমানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল 3.5 ভরি। 3.5 ভরি। উমরের জমানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল কয় ভরি? 3 ভরি। তো 3.5 ভরি ওজনের স্বর্ণ মুদ্রা একটা, 400 স্বর্ণ মুদ্রা দিছে। একটা স্বর্ণ মুদ্রা যদি 3.5 ভরি হয়, তো আমাদের বাংলাদেশে তো এখন 8 লাখের টাকার মতো, 6-7 লাখ টাকার মতো। কথা বলেন না কেন আপনারা? 1 লাখ টাকা করেও যদি ভরি ধরেন তাহলে তো 3.5 লাখ। 1.5 লাখ টাকা করে যদি ভরি ধরেন তাহলে মনে করেন প্রায় 4 লাখ 5 লাখ পার হয়ে, 5 লাখ 6 লাখ পার হয়ে যাবে একটার দাম। তাহলে 3.5 ভরি হইলে 400 স্বর্ণ মুদ্রা দিলেন হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের যত মিসকিন ছিলেন, গরিব ছিলেন, উপস্থিত সবগুলার কাছে বিলিয়ে দিলেন। দান কারে বলে? নিজের জন্য কিছু রাখলেন না, সব কিছু দিয়ে দিলেন। শাম দেশের ভিতরে গিয়ে মসজিদে নববীতে জোহর নামাজের যখন নামাজ দাঁড়িয়েছে, এমন টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলে। মসজিদের ভিতরে সকল মানুষগুলো দেখে অবাক। আমিরুল মুমিনিন, আপনি আসছেন আমাদের কাছে কেন? আপনি খবর জানালেন না? আপনি আসছেন
কেন আপনি আমাদেরকে আগে থেকে জানালেন না? সবাই অবাক হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন, ইমামতির দায়িত্ব পালন করলেন। ইমামতি শেষ করে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তোমার বাড়ির একজন মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার বাড়ির একজন মেহমান হতে চাই, আমি তোমার ঘরের একজন মেহমান হতে চাই। আমি ওমরকে কি তোমার ঘরে নিয়ে যাওয়া যায়? আমি ওমরকে কি তোমার ঘরের ভিতরে একটু জায়গা দেওয়া যায়? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, শাম দেশের গভর্নর করে পাঠাইছিলাম, আমি দেখতে চাই কত মাল পানি কামাই করছে, কত টাকা পয়সা রোজগার করছে, কত অর্থ সম্পদ গোডাউনে লোড করছে। এইটা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার ঘরের একটু একদিনের জন্য মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা থেকে তোমরা দান করো, সাদাকা করো। সুবহানাল্লাহ বলেন। রিজিক দেন তিনি কে? কোনো সন্দেহ আছে আমাদের? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বান্দা হে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে আমি যতগুলো রিজিক দিয়েছি সমস্ত রিজিক থেকে তোমরা দান করো, তোমরা সাদাকা করো। কেননা একটা জিনিস মনে রেখো দিও, যখন তোমাদের কাছে মৃত্যু ঘনিয়ে আসবে তখন তোমরা আফসোস করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু বলবা, রব্বে কারীম আমাদেরকে একটাবার সুযোগ দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর ঘণ্টাটা যেদিন বাজিয়ে দিব, পৃথিবীর কোনো শক্তি তাকে রাখতে পারবে না। হুকুমটা কার? আল্লাহ বলছেন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, দান করো। এছাড়া তোমাদের কাছে যেদিন মৃত্যু ঘনিয়ে আসবে সেই দিন তোমরা আমার কাছে বলবা, আল্লাহ আর কিছুদিন সময় দেন, একটু আমলগুলো গুছায় নি, আর কিছুদিন সময় দেন, একটু দান সদাকাগুলো করে নি। ও রব্বে কারীম আর কিছুদিন সময় দেন, একটু 5 ওয়াক্ত নামাজি হই। ও মালিক আর কিছুদিন সময় দেন, একটু হজটা কমপ্লিট করে ফেলি। ও মালিক আর কিছুদিন সময় দেন, বাকি যে হাতের কাজগুলো আছে কাজগুলো রে গোছায় নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যেদিন আসবে আর তোমাকে পালানোর মতো কোনো সুযোগ দেওয়া হবে না, দান করার মতো সুযোগ দেওয়া হবে না, তোমাকে আমল করার মতো আর সুযোগ দেওয়া হবে না। যেদিন যাওয়ার প্ল্যান, যাওয়ার ডেট, যাওয়ার ঘোষণা হয়ে যাবে, ওইটাই ফাইনাল। ওই ডেট থেকে আর আলাদা করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছেন বলেন তো দেখি? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগেই। কারণ মৃত্যু যদি এসে যায় আর সুযোগ পাইবে না, মৃত্যু যখনই আসবে আর সুযোগ পাইবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণাটা বিভিন্ন জায়গায় দিয়েছেন, তোমরা দান করো, তোমরা সাদাকা করো, বেশি বেশি দান এবং সাদাকা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, বাড়ি নাই, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করার জন্য বিশ্বনবীজি বলছেন, বেলাল তুমি একটু খাওয়ার আর একটু আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে কোনো জামা নাই, শুধু একটা লুঙ্গি পরে থাকতেন। হাবশী ছিলেন, কালো ছিলেন, গোলাম কি তো গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন, থাকার কোনো জায়গা ছিল না। অথচ বিশ্বনবী বলতেন, বেলাল কিছু খাও আর কিছু একজনের রাস্তায় দান করে দাও। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, বেলাল কি যদি এই নসিহত করে, আমাদের জন্য কি ওই নসিহতটা কার্যকর নয়? কথা বলেন না। বেলালের লুঙ্গি ছাড়া কিছু নাই, রাসূল বলছেন বেলাল তুমিও দান করো।
তাহলে বেলালের লঙ্গি ছাড়া কিছু নাই। রাসূল যদি বেলালকেও বলে তুমিও দান করো, আমাদের তো সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দান করতে করতে এমন পরিস্থিতি হয়ে যেত তাদের হাত ছিল মাত্র দুইটা। জুড়ে বলেন কয়টা? প্রতিটা মানুষের হাত কয়টা? সাহাবীদের দুইটা হাত ছিল, এক হাতে তারা দান করতেন আর আরেক হাতে তারা তরবারি দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য যুদ্ধ করতেন, সুবহানাল্লাহ বলেন। তাদের মোটামুটি হাত ছিল দুইটা, এক হাতে দান করতেন আর আরেক হাত দিয়ে তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। দুইটা হাত দুই কাঁধে তারা ব্যবহার করতেন। আর আমাদের দুইটা হাত আমরা শুধু কামাই করার পিছনে খাটাই। কথা বলেন না কেন আপনারা? সাহাবীদের হাত ছিল দুইটা, একটা ব্যবহার করতেন দ্বীনের কাজে, ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে, ব্যবহার করতেন অসংখ্য কাজে ইসলামের। আর আরেকটা হাত তারা গোপনে প্রকাশ্যে সব জায়গায় একজন আর রাস্তায় দান করতেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে দান করার আদেশ কে দিয়েছেন বলেন তো দেখি? হোক সেটা এতিম, হোক সেটা মিসকিন, হোক সেটা মসজিদ, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা প্রতিবেশী, অথবা হোক সেটা বোন, হোক সেটা ভাই, হোক সেটা ভাগিনা, হোক সেটা ভাতিজা, যে কেউ হোক না কেন দান করেন আল্লাহর রাস্তায়। কারণ নবী বলেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দান করবে, কিয়ামতের ময়দানে ওই দানটাকে আমি পেলে পুষে উহুদ পাহাড়ের চাইতেও বেশি করে তার আমল নামায় আমি আল্লাহ জমা করে দিব। আপনারা কি সবাই দান করতে রাজি আছেন? আর একটু জুড়ে বলেন না, দান করতে কি রাজি আছেন? দানের বিষয়টা আমরা অনেকে মনে করি 1 লক্ষ টাকা দান করলে মনে হয় এটা দান। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1 টাকা দান করলে এটাও দান। সুবহানাল্লাহ বলেন। আপনার সামর্থ্য আছে তো আপনি মসজিদে 1 টাকা দিবেন, এইটাও দান হিসাবে কবুল করে নেবেন। তিনি কে? হয়ে যেতে পারে আপনার এই 1 টাকা 1 লক্ষ টাকার সমান। আবার যিনি 1 লক্ষ টাকা দান করলেন, হতে পারে তার 1 লক্ষ টাকার চাইতো আপনার 1 টাকাকে বেশি পছন্দ করে কবুল করে নেবেন। তিনি কে? তাহলে দান করার কোনো সীমারেখা নাই। 1 টাকাও দান, 1 লক্ষ দান, কোটি কোটি টাকাও দান। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। তবে আমরা দান করব কার জন্য বলেন তো দেখি? রাসূলের একজন সাহাবী ছিল, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি যখন ইন্তেকাল করলেন, মানে এই সাহাবীর শান এবং মর্যাদা সম্পর্কে একটু জানেন। বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গেছেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম 10টা কাজ হয়েছে। জুড়ে বলেন কয়টা? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাথে সাথে কার্যকর কাজ হয়েছে মূলত কয়টা? 10টা। দাফন করার আগে 10টা কাজ হয়েছে। বিশ্বনবীর ইন্তেকালের পরপরই 10টা কাজ হয়েছে। তার ভিতরে 1 নম্বর হয়েছে খলিফা নিযুক্ত করা। খলিফা নিযুক্ত করার পরে বাকি 9টা হয়েছে খলিফার পরে। তবে বিশ্বনবীর ইন্তেকালের পরে আগে খলিফা নিযুক্ত করা হয়েছেন। মসজিদে নববীতে সবাই বসলেন। মসজিদে নববীতে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন। এক জায়গায় আরেক জায়গায়, আরেক জায়গায় এক জায়গায় বৈঠকগুলো বসে সিদ্ধান্ত নিলেন কাকে খলিফা বানানো যায়। অনেক সাহাবীরা বললেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে আমাদের রাষ্ট্রটা আরো ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমরা আমাকে খলিফা বানাতে চাও আর আমি খলিফা হিসেবে দেখতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। তোমরা মনে করেছো আমাকে খলিফা হিসাবে দেখতে চাও। কোন কোন সাহাবী ওমরকে খলিফা হিসাবে দেখতে চায়, কোন কোন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে দেখতে চায়।
কিন্তু আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ভোট দিলেন আবু বকরকে। কারণ আবু উবাইদা ইবনুল জাররা দাঁড়িয়ে বললেন, শোনো রেখো, বিশ্বনবীর ইন্তেকালের পরে যে নবী নিজে হাত ধরে নবীর জায়নামাজে দাঁড় করায়া ইমামতি করার জন্য আবু বকরকে দাঁড় করায়া দেয়, আবু বকরের চাইতে গ্রহণযোগ্য খলিফা একটাও নাই। আল্লাহু আকবার। মানে রাসূলের সামনে যে আবু বকর ইমামতি করে, আরে ইমামতি করে আবু বকর, ওর সামনে খলিফা কি করবে? আমি আবু উবাইদা ইবনুল জাররা আবু বকরকে খলিফা হিসেবে ভোট দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর খলিফা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের দায়িত্ব দিলেন। বাইতুল মালের দায়িত্ব, সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবীর চেহারার উপরে যখন পাথরের আঘাত হলো, তরবারি দিয়ে আঘাত হলো, একটা ঢাল ভেঙে নবীর মাথার ভিতরে লোহার একটা কড়া ঢুকলেন। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চেষ্টা করলেন এই লোহার কড়াটা বাহির করার জন্য, কিন্তু এই কড়াটা এমন একটা কড়া, নবীর মাথার ভিতরে ঢুকেছেন, এমন একটা কড়া হাত দিয়ে টেনেও বাহির করা যায় না। তখন তো কোনো প্লাস করার সিস্টেম ছিল না, ছিল নাকি? কথা বলেন না, ছিল? যে প্লাস দিয়ে ধরে টান দেবে এমন কোনো সিস্টেম ছিল? তখন এমন কোনো সিস্টেম নাই যে নবীর এই লোহার কড়াটা গুস্তের ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টেনে বাহির করা সম্ভব নয়। সবাই চেষ্টা করলেন, একের পর এক চেষ্টা করলেন, রক্ত বন্ধ হয় না। নবীর কপাল দিয়ে যখন লোহার কড়াটা ঢুকে গেলেন উহুদের ময়দানে, কোনো সাহাবী যখন বাহির করতে পারেন না, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে সামনের দুইটা দাঁত দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই লোহার কড়াটা শক্ত করে ধরে যখন টান দিলেন, টান দিতে দেরি হলো, লোহার কড়াও বের হলেন। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দাঁত ভেঙে জায়গায় দুইটা দাঁত শহীদ হয়ে গেলেন। লোহার কড়াও বের হলো, সাথে সাথে কয়টা দাঁত ভাঙলো? কথা বলেন, কয়টা? দুইটা দাঁত ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমারও দুইটা দাঁত শহীদ, তোমারও দুইটা দাঁত শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে কিন্তু বিশ্বনবীর দুইটা দাঁত শহীদ হয়েছিলেন। আবার নবীও বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি নবী শত্রুর হাতে দুইটা দাঁত আমি হারালাম, দুইটা দাঁত আমার শহীদ হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার নবীর দুইটা দাঁত শত্রু ভেঙে দিয়েছে। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তবে তোমার দাঁত শত্রু ভাঙে নাই, তোমার দুইটা দাঁত আমি নবীর মহব্বতে ভাঙা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, নবীর প্রতি এমন ভালোবাসা ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। কি করতেন? যুদ্ধ করতেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, দান করতেন, সাদাকা করতেন, কিন্তু চেহারাটা ছিল একেবারে পাতলা, একেবারে শুকনা, একেবারে ঠনঠনে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দুইটা দাঁত যখন শহীদ করলেন, দুইটা দাঁত যখন ভেঙে দিলেন, সাহাবীরা বলতেন, দাঁতবিহীন মানুষ দেখতে আমরা দেখেছি সবাইকে দেখতে খারাপ লাগে, কিন্তু উহুদের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দাঁত ভাঙার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে এমন একটা আকর্ষণ, এমন একটা নূর আল্লাহ লাগায়া দিয়েছেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলে চোখটা পর্যন্ত পলক ফালানো যায় না। বলেন তো দেখি, সৌন্দর্য বাড়ানোর মালিক কে? চেহারার ভিতরে নূর দেওয়ার মালিক কে? চেহারার ভিতরে আকর্ষণ দেওয়ার মালিক কে? দুইটা দাঁত সামনের ভেঙে গেলে তো মানুষকে দেখতে খারাপ লাগে,
কিন্তু আবু উবাইদা ইবনুল জাররা, সাহাবীরা বলতেন, ও আবু উবাইদা ইবনুল জাররা, তোমার এই দুইটা দাঁত ভাঙার পরে তোমার চেহারার প্রতি আল্লাহ আরো বেশি আকর্ষণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্ব দিলেন। ওই সময়কার বাইতুল মালের দায়িত্ব মানে কি? অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ সম্পদ আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে লেনদেন হতো। আবু বকর যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানানোর জন্য চিন্তা ভাবনা করলে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট মানুষ, জ্ঞানহীন মানুষ, এত বড় দায়িত্ব আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার উপরে ন্যস্ত করবেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের গভর্নর কাকে করবেন, কাকে করবেন, কাকে করবেন? শাম দেশের গভর্নর, যেই শাম দেশ, এক নম্বর সিরিয়া, দ্বিতীয় নম্বর লেবানন, তৃতীয় নম্বর জর্ডান, চতুর্থ নম্বর ফিলিস্তিন, চারটা দেশ মিলে একটা দেশ, সেটা হলো শাম। সুবহানাল্লাহ বলেন। সিরিয়া যদি হতো ওমরের চিন্তা ছিল না, লেবানন যদি হতো ওমরের চিন্তা ছিল না, জর্ডান যদি হইতো শুধু ওমরের চিন্তা ছিল না, ফিলিস্তিন যদি হতো ওমরের চিন্তা ছিল না, কিন্তু চারটা দেশ মিলে কয়টা দেশ? সেটার নাম হলো শাম। এত বড় রাষ্ট্রীয়ভাবে গভর্নর কারে বানাবো, কারে বানাবো, কারে বানাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় পেরেশান আসার পর যখন ঘুমালেন, ঘুম থেকে উঠে চিন্তা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পেয়ে গেছি, আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গভর্নর উপযুক্ত আমার কাছে আর একটাও না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম দেশের গভর্নর করে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশের মতো ছোট, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, চারটা দেশ মিলে একটা দেশ ছিল, সেটার নাম ছিল কি? শাম। শাম দেশের গভর্নর করে পাঠাইয়া দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। শাম দেশের গভর্নর করে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং বিশ্বনবী যখন দুনিয়াতে জীবিত ছিলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেট, সুবহানাল্লাহ বলেন। একটা সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেটটা কি জানেন? বিশ্বনবীজি সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা সবাই আমার সামনে উপস্থিত, সব মানুষদের ভিতরে একটা গুণ থাকে। আমার যতগুলো সাহাবী আছে, আমার যতগুলো উম্মত আছে, সমস্ত উম্মতের ভিতরে এক একটা কোয়ালিটি আছে, এক একটা গুণ আছে। তবে শুনে রেখে দিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক উম্মতের এক একজন আমিন বিশ্বস্ত লোক থাকে। প্রত্যেক নবীর উম্মতের ভিতরে এক একজন বিশ্বস্ত লোক থাকে। কিন্তু আমি বিশ্বনবীর জামানায়, আমি বিশ্বনবীর কাছে, আমার কাছে একজন আমিন আছে, একজন বিশ্বস্ত লোক আছে। তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত বিশ্বস্ত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত তার আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিন খেতাব দিলাম। আমিন মানে বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। শাম দেশের গভর্নর করে বানালেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাম দেশের গভর্নর করে যখন আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বানায়া দিলেন, শাম দেশের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন শাম দেশে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্যে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখার জন্য, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে যেতে ভালোবাসতেন, কেউ যাতে না চিনে। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছদ্মবেশে চেহারাটা আড়াল করে যেতে ভালোবাসতেন। 400 দিরহাম, 400 দিনার স্বর্ণ মুদ্রা
400 স্বর্ণ মুদ্রা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন, যে কোনো একটা মাধ্যমে, যে এটা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আসো। এটা উমরের পক্ষ থেকে, এটা আমানত, উমরের পক্ষ থেকে এটা হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে আছেন, দেখছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গরিব মানুষদেরকে নিয়ে বসে কথাবার্তা বলছেন, দ্বীনের কথা, ইসলামের কথা, আখিরাতের কথা, নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা। এমন টাইমে ওমরের প্রতিনিধি একজন গিয়ে বললেন, ওমরের পক্ষ থেকে আসছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে 400 স্বর্ণ মুদ্রা। জুড়ে বলেন কয়শো? উমরের জমানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল 3.5 ভরি। 3.5 ভরি। উমরের জমানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল কয় ভরি? 3 ভরি। তো 3.5 ভরি ওজনের স্বর্ণ মুদ্রা একটা, 400 স্বর্ণ মুদ্রা দিছে। একটা স্বর্ণ মুদ্রা যদি 3.5 ভরি হয়, তা আমাদের বাংলাদেশে তো এখন 8 লাখের টাকার মতো, 6-7 লাখ টাকার মতো। কথা বলেন না কেন আপনারা? 1 লাখ টাকা করেও যদি ভরি ধরেন তাহলে তো 3.5 লাখ। 1.5 লাখ টাকা করে যদি ভরি ধরেন তাহলে মনে করেন প্রায় 4 লাখ 5 লাখ পার হয়ে, 5 লাখ 6 লাখ পার হয়ে যাবে একটার দাম। তাহলে 3.5 ভরি হইলে 400 স্বর্ণ মুদ্রা দিলেন হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের যত মিসকিন ছিলেন, গরিব ছিলেন, উপস্থিত সবগুলার কাছে বিলিয়ে দিলেন। দান কারে বলে? নিজের জন্য কিছু রাখলেন না, সব কিছু দিয়ে দিলেন। শাম দেশের ভিতরে গিয়ে মসজিদে নববীতে জোহর নামাজের যখন নামাজ দাঁড়িয়েছে, এমন টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলে। মসজিদের ভিতরে সকল মানুষগুলো দেখে অবাক। আমিরুল মুমিনিন, আপনি আসছেন আমাদের কাছে, কেন আপনি খবর জানালেন না? আপনি আসছেন কেন, আপনি আমাদেরকে আগে থেকে জানালেন না? সবাই অবাক হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন, ইমামতির দায়িত্ব পালন করলেন। ইমামতি শেষ করে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তোমার বাড়ির একজন মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার বাড়ির একজন মেহমান হতে চাই, আমি তোমার ঘরের একজন মেহমান হতে চাই। আমি ওমরকে কি তোমার ঘরে নিয়ে যাওয়া যায়? আমি ওমরকে কি তোমার ঘরের ভিতরে একটু জায়গা দেওয়া যায়? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, শাম দেশের গভর্নর করে পাঠাইছিলাম, আমি দেখতে চাই কত মাল পানি কামাই করছে, কত টাকা পয়সা রোজগার করছে, কত অর্থ সম্পদ গোডাউনে লোড করছে। এইটা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার ঘরের একটু একদিনের জন্য মেহমান হতে চাই, আমারে কি মেহমান করা যাবে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ নিয়ে যাওয়া যাবে, তবে আমার ঘরে চোখের পানি ছাড়া বিনিময়ে কিছুই খাওয়ানো যাবে না। নিয়ে যাওয়া যাবে, তবে তো আপনার চোখের পানি পড়বে। আমার ঘরে গিয়ে তো কোনো খাবারের আয়োজন আমি করতে পারবো বলে মনে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি আপনার ঘরে যাবই, আপনি আমাকে নিয়ে চলেন। এবার শাম দেশের ভিআইপি এরিয়া পার হয়ে গেলেন। একটা রাষ্ট্রের ভিআইপি এরিয়া থাকে না? আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী কি এই চরমজলিশপুরে এসে বসবাস করে? কথা বলেন না কেন? এমপি হওয়ার আগেও যদি চরমজলিশপুরে থাকতেন, এমপি হওয়ার পর উনি আর চরমজলিশপুরে থাকার কোনো সুযোগ নাই, উনি হয়তো ভিআইপি এরিয়াতে গিয়ে বসবাস করবেন। শাম দেশের ভিআইপি এরিয়া পার হয়ে গেলেন, কিন্তু ওমর বলতেছেন আপনার বাড়ি কই? এবার ভিআইপি এরিয়া পার হওয়ার পরে জনসমাগম যেখানে বস্তি এলাকার বসবাস করে, এই এরিয়াও পার হয়ে যাচ্ছেন, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাচ্ছেন না খুঁজে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার বাড়িটা আসলে কোথায়? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাম দেশের একদম শেষ প্রান্তে। সুবহানাল্লাহ বলেন। যেখানে সাধারণ জনগণ বসবাস করে, সাধারণ জনগণ বসবাস করে, এর চাইতো নিচু মানের এলাকায়
এই শাম দেশের গভর্নর বসবাস করতে পছন্দ করে, যেখানে কোনো প্রশাসনের প্রটোকল নাই, যেখানে কোনো সেনাবাহিনীর প্রটোকল নাই, যেখানে কোনো বিসিবির প্রটোকল নাই, সামনে পিছনে গাড়ি দিয়ে প্রটোকল দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি এক গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একাই আমি বসবাস করি, ওই জায়গায় আমি আবু উবাইদা ইবনুল জাররাহর বসবাসের ঘর। হ্যাঁ, শাম দেশের বস্তি এরিয়া পার হয়ে গেলেন। চতুর্দিকে প্রায় তেমন কোনো বাড়িঘর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন উপরে খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? শাম দেশের গভর্নরের বাড়ির বর্ণনা দিচ্ছি আপনাদের, যেখানে সিরিয়া, লেবানন, জর্ডান, এরপরে ফিলিস্তিন, 4টা দেশ মিলে একটা দেশ ছিল তখন, নাম ছিল শাম। ওই শাম দেশের গভর্নরের বাড়ির ছাদ কি দিয়ে দেওয়া? কথা বুঝতেছেন? কি দিয়ে দেওয়া? খেজুর পাতার ছাউনি দিয়ে দেওয়া। তো যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেল, তো ঘরের ভিতরে কোনো বাতি নাই। সন্ধ্যা যখন হলো, অন্ধকারের ভিতরেই, ঘরের ভিতরে কোনো কি নাই? বাতি নাই। অন্ধকারের ভিতরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। অন্ধকারের ভিতরেই যখন ঘরের ভিতরে ঢুকলেন, যখন বিছানার উপরে হাত পড়ল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অন্ধকারের ভিতরে হাত যখন বিছানার উপরে পড়লেন, তখন বুঝতে পারলেন যে এত শব্দ মনে হয় বসার কোনো জায়গা হবে অথবা কিছু একটা হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার জন্য কি নরম একটা বিছানার ব্যবস্থা করা হয় নাই? তোমার জন্য কি একটি নরম একটা বিছানার ব্যবস্থা কেউ করে দিতে পারে নাই? কেন আপনিও কি নরম একটা বিছানার ব্যবস্থা করতে পারেন নাই? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমিরুল মুমিনিন ওমর, কোন দিন যেই বিছানায় পিঠ লাগাইছি আমার স্মরণে না। তো যে বিছানায় পিঠ লাগায় না, তার বিছানা দিয়ে কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে আবু উবাইদা ইবনুল জাররাহ তো দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের গোলামি করতে সময় শেষ করতে পারে না। কোন দিন যেই বিছানায় পিঠ লাগিয়েছি আমি আবু উবাইদা ইবনুল জাররাহর স্মরণে নাই। এবার হাসতাতে হাসতাতে ওমরের আরেকটা জায়গায় হাত পড়ল, দেখলেন একটু বালিশের মতো উঁচা দেখা যায়, কিন্তু বালিশের ভিতরে কোনো তুলা নাই, বালিশের ভিতরে বালি দিয়ে ভরপুর করা। বালি 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 চিনেন না আপনারা? এই যে বালি দিয়ে বিল্ডিং বানাইতেছেন, এই বালি ভরা আছে বালিশের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, নরম কোনো বালিশের কি ব্যবস্থা হবে না? ব্যবস্থা করতে পারলেন না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, যে সারা রাত জেগে জেগে ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন এই জায়নামাজের উপরেই যে ঘুমিয়ে পড়ে, তার হাতের নিচে শুধু 5 আঙ্গুলের একটা হাত মাথার নিচে বালিশ অবস্থায় রাখা হয়। তুলার বালিশ নাকি বালির বালিশ, এই বালিশটা মাথায় নিয়ে আসার মতো আমি আবু উবাইদা ইবনুল জাররাহর কোনোদিন প্রয়োজন হয় না। শাম দেশের গভর্নর, বালি দিয়ে বালিশ ভরা, তুলা দিয়ে না, ওইটাও লাগে না, শক্ত একটা তুষক এইটাও লাগে না। কোন দিন পিঠ ঠেকাইছে উনি জানেও না। জায়নামাজটা দেখালেন, শুধু এতটুকু বললেন, আমিরুল মুমিনিন ওমর, এই জায়নামাজটাই হলো আমার বিছানা, এই জায়নামাজটাই হলো আমার ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যায়, তখন এই জায়নামাজের উপরেই শুয়ে পড়ি, আবার জায়নামাজের উপর থেকে উঠে আবার ইবাদত শুরু করি। সুবহানাল্লাহ বলবেন না? শাম দেশের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম বহু দূর থেকে, ঘরের ভিতরে কি খাবার আছে একটু খাওয়া দাওয়া দেওয়া যাবে? একটা বয়ম বলেন অথবা মাটির একটা যে কোনো একটা পাত্র বলেন, ঢেকে রাখা আছে। উপরের ঢাকনাটা তুলে
ভিতর থেকে শুকনা কয়েকটা রুটির ছিঁড়া 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 ছিল। রোদের উপরে শুকায়া একদম শক্ত করে শুকনা করে রেখে দিয়েছেন। কয়েকটা রুটির টুকরা বাহির করে বললেন, আমিরুল মুমিনিন, শাম দেশের গভর্নরের ভিআইপি খাবার। শাম দেশের গভর্নরের ভিআইপি খাবার। এটা হলো রোদে শুকানো রুটি। হয়তো 3 দিন 4 দিন অথবা 5 দিন আগে এই রুটি বানায়া তাকে দিয়েছে। ওই রুটি শুকায়া এই পাত্রের ভিতরে রেখেছে। ওই রুটিগুলো ওমরের সামনে বাহির করে বলতেছেন, শাম দেশের গভর্নরের ভিআইপি খাবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাকায়া দেখলেন এই পাত্রের ভিতরে প্রায় 5 থেকে 6টা টুকরা রুটি, মানে ছিঁড়ে ছিঁড়ে শুকায়া এটার ভিতরে রাখছে আর কি। বাচ্চারা যেভাবে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে, আপনারা দেখেন নাই? এইভাবে টুকরা টুকরা করে কয়েকটা ছোট ছোট করে 5-6টা টুকরা এই পাত্রের ভিতরে শুকায়া রাখা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে কয়েকটা টুকরা রুটি, আপনার ঘরের ভিতরে কি বাড়তি কোনো খাবারের আয়োজন আপনি করে রাখেন নাই? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই খাবারটাই তো আমার জোহর পর্যন্ত চলবে, মানে দুপুর পর্যন্ত আগামীকাল চলবে, তাহলে আমি আবার বাড়তি খাবারের ব্যবস্থা করব কেন? সুবহানাল্লাহ বলেন। দুপুর পর্যন্ত যে খাবার আমার মজুদ আছে আমার ঘরের ভিতরে, আমি আবার বাড়তি খাবার করব কেন? কারণ এক বেলা থেকে আরেক বেলা পর্যন্ত তো আমি আবু উবাইদা ইবনুল জাররাহ যে জীবিত থাকবো এটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। কি জিন্দেগি ছিল তাদের! আমিরুল মুমিনিন, এই খাবারই তো আমার আগামীকাল দুপুর পর্যন্ত হবে, তো আমি আবার বাড়তি খাবার কেন তালাশ করব? আমার তো প্রয়োজন নাই। অথচ আমরা বাংলাদেশের ভিতরে যদি তালাশ করি তাহলে বিশেষ বিবেক দিয়ে, বিশেষ বিবেক ব্যবস্থা দিয়ে 22,000 কোটি টাকা লোন নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। কোন দিন দিবে, দিতে পারবে কি পারবে না, হে বেটা সেইটাও জানে না। এইরকমও ইতিহাস বাংলার দেশের ভিতরে এর আগে নজির ছিল কি ছিল না আপনারা বলেন? 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা লোন নেওয়া ছিল একজন ব্যক্তির। তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ শাম দেশের গভর্নর ছিল, উনি কি বাইতুল মাল থেকে এরকম দোসার কিছু মাল পানি লোন নিতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন না? ওনার কাছে কি এরকম সুযোগ ছিল? ছিল। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি দায়িত্ব পালন করেছেন শাম দেশের গভর্নর, কিন্তু নিজের জন্য কিছুই করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিছু করেন নাই। দান করতেন বেশি, সাদাকা করতেন বেশি, যা পাইতেন সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো একটা দেশের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ, 10 জন জান্নাতীর ভিতরে উনি ছিলেন আরেকজন। সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সাহাবী, আরো অসংখ্য জান্নাতে যাবেন। অসংখ্য নজির, অসংখ্য হাদিস আছে, তবে বিশ্বনবী এক হাদিসের ভিতরে বলেছেন 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবী আছে জান্নাতি, তার ভিতরে বিনা হিসাবে যে সাহাবী জান্নাতে যাবেন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো যার দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, উনি তো আমল না করলেও জান্নাতে চলে যাইতো, উনি তো ইবাদত না করলেও জান্নাতে চলে যাইতো, উনি তো বাড়ি বিল্ডিং বানাইলেও জান্নাতে চলে যাইতো। আর আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদ আসা তো দূরের কথা, কোনো আলামতও নাই। জান্নাত যে পাবো কোনো আলামতও নাই, অথচ আমাদের চলাফেরা দেখে মনে হয় আমরা তাদের চাইতে বড় একটা আল্লাহর বুজুর্গ। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? জিন্দেগিটারে সহজ সরল করেন, জিন্দেগিটারে সোজা পথে চালান, জিন্দেগিটারে আমল দিয়ে ভরপুর করেন, জিন্দেগিটারে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে নষ্ট করেন না, আমল দিয়ে ভরপুর করেন। আখিরাতের জিন্দেগি সুন্দর সফল করে দিবেন তিনি কে? আল্লাহ যেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে শিক্ষা নিয়ে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। তাহলে দান করতে আমাদের কে বলেছেন? আপনারা দান করতে রাজি আছেন তো?